This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় জঙ্গি এবং তা নিয়েও কেন্দ্র রাজ্য ঠোকাঠুকি। কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্র জঙ্গিদের মদত দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রী। মমতা অভিষেক দুজনেই বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন। বিজেপি নেতাদের নিশানায় মমতা সরকার। একের পর এক জঙ্গি গ্রেফতার। মিনারুল শেখ, আব্বাস আলী দিয়ে শুরু, তারপর সাররাটিকে ধরতেই জালে সাজিবুল ইসলাম, মুস্তাকিম শেখ। তদন্ত চলতে চলতেই বিস্ফোরক তথ্য সামনে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হেড জাসিমউদ্দিন রহমানই নাকি মুর্শিদাবাদে এসেছিল সাজিবুল মুস্তাকিমদের ডেরায়। এত সহজে এপার ওপার কেউ হতে পারে কিভাবে? প্রশ্নের উত্তর নেই। তাল ঠোকাঠুকিতে ব্যস্ত নেতারা। বছরের দ্বিতীয় দিনই কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঠগড়ায় বিএসএফ। ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্যকে অশান্ত করতে কেন্দ্রের ব্লুপ্রিন্ট, অভিযোগ মমতার। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। তো আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। রাজ্যের পুলিশ মন্ত্রী অবশ্য নিজের পুলিশকেও ছাড় দেননি। বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে। রাজ্য জমি না দেওয়ায় সীমান্ত সুরক্ষিত নয় বলে পাল্টা মমতা সরকারের কোর্টেই বল ঠেলেছেন বিজেপি নেতারা। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। বাংলায় জঙ্গি, সরকারকেই দায়ী করছেন শুভেন্দু। আঙুল তুলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর দিকে। তা নিয়ে জোর চর্চা, পাল্টা অভিযোগ সিদ্দিকুল্লাহরও। জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো। মুখোশ মমতা ব্যানার্জি, মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, জাভেদ। বাংলায় সন্ত্রাস নেই, তাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটেড। শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে রাতের বেলায় বস্তা ভরি টাকা এনেছেন। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে রাত্রে রওনা হতেন, ভোরে আপনার বাড়িতে পৌঁছাতেন। এই বোমা ফাটালাম, উত্তর দিতে পারবে? ও কি বলছে ওর কোনো কথা উত্তর দেওয়ার দরকার নেই। হাজেরি মাদ্রাসা চালায়, জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সরাসরি যারা বিরুদ্ধে ব্যবস্থা হয়েছিল তাদেরকে উনি সাপোর্ট করেছিলেন। সরাসরি মমতা সরকারকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ये एक वोट बैंक का फैक्ट्री बन गया है बांग्लादेश, और वो उसके कस्टोडियन बन गई हैं दीदी, ममता दीदी। পশ্চিম বাংলা হয়ে গেছে জেহাদিদের ফ্যাক্টরি। এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব এখান থেকে তৈরি হয়েছে। তারা ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, ওখানে জেহাদি কাজগুলো করছে, সবসময় দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। নেতারা যখন কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, তখন সামনে আসছে আরও মারাত্মক তথ্য। বাংলার জেলেও নাকি জঙ্গিদের স্লিপার সেল। বহরমপুর প্রেসিডেন্সি বারুইপুর জেলে বন্দী হয়েও বহু জঙ্গি অনুপ্রবেশকারী সক্রিয় বলে খবর। সাধারণের নিরাপত্তা বিঘ্নিত হলে দায় কার হবে? জনতা কি এই উত্তরটা পাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মমতা অভিষেকের কাঠগড়ায় বিএসএফ, জোর চর্চা রাজ্য রাজনীতিতে। সেনাকে তোলাবাজ বলা, বিএসএফকে ধর্ষক বলা, এটা চিরদিন বলে এসছেন। আমার মনে হয় বাংলাদেশের লোকেরা বা কাশ্মীরের লোকেরা এরকম বলে না। নিজের দোষ চাপা দেওয়ার জন্য, নিজের রাজনৈতিক স্বার্থকে বাঁচাবার জন্য
কেন্দ্র সরকার বা কেন্দ্রীয় বাহিনীকে দোষ দেওয়াটা মনে হয় ফ্যাশন, সেটা নতুন কিছু না। এটা ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। যদি উনি বলেন বিএসএফ ঢুকিয়েছেন, আমি বলবো তাহলে রাজ্যেরও তার মধ্যে ভূমিকা আছে, কারণ বর্ডার ম্যানেজমেন্টে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিরা মিলে চালায়। এর আগে অভিষেকবাবু মাঝে মাঝে বলতেন যে দুর্নীতি প্রমাণ হলে উনি নাকি ঝুলে পড়বেন আর কি ফাঁসিতে। তো এইবার অভিষেকবাবু যদি এটাকে প্রমাণ না করতে পারেন তাহলে কি ঝুলে পড়বেন? সীমান্তে বড় সমস্যা রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এই অবস্থায় রাজ্যে রোহিঙ্গাদের জন্য আস্ত গ্রাম। 2017 সালে রাজ্যে রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা বারুইপুরের হারদহ ও মাশরা পঞ্চায়েতে আশ্রয় নেন 327 জন রোহিঙ্গা। বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের চিকিৎসা ও পড়াশোনার ব্যবস্থাও করা হয়। একদিন দুদিন নয়, একেবারে প্রায় টানা 2 বছর ধরে রোহিঙ্গারা সেখানে নির্বিঘ্নেই বসবাস করে। গোটা বন্দোবস্তই করে দেশ বাঁচাও সামাজিক কমিটি। মানবিকতার কারণেই সহায়তা দাবি হারদহ পঞ্চায়েতের প্রধানের। এখন কোথায় তারা জানেই না রাজ্য প্রশাসন। অনুপ্রবেশকারীদের এভাবে আশ্রয় দেওয়া যায়? প্রশ্ন বিরোধীদের। প্রশাসনের গাফিলতির কারণেই বারুইপুরে রোহিঙ্গাদের আশ্রয়, প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। চলাফেরা করতো কিন্তু ওদের ভাষাটা তো অন্য, ওই জন্য এরা আমাদের বাঙালি ভাষার সাথে ওদের মানে ম্যাচিং হতো না, সেই জন্য চলাফেরা করতো মানে ঠিক। এমনি ওরা কিরকম ছিল, মানে এমনি কি না না মিশুকে ভালো ছিল। ফ্যামিলি, হ্যাঁ কেউ কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। তাদেরকে দেখেছি অসহায় কবলিত বলেই তো মনে হয়েছে। রোহিঙ্গারা থাকতো। কত কত লোক থাকতো? থাকতো অনেক লোক। তারপরে কি হলো? আবার চলে গেছে। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল 150 মতো ফ্যামিলি, 150 মতো পরিবার তারা এখানে এসেছিল। হ্যাঁ, প্রায় সব মিলে 85টা মতো ফ্যামিলি। এটা আমাদের নিজের জায়গা। হ্যাঁ, আমাদের নিজের জায়গাতে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম এবং প্রচুর পাবলিসিটি সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া দেখার পরে তাদেরকে সহযোগিতা করেছে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, সারা জায়গার মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। সে হিসাবে তাদের খাওয়া থাওয়া রাখা, হ্যাঁ, তাদের বিভিন্ন সহযোগিতা তারা করেছে। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে যে এরা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। নিশ্চয়ই এর পেছনে বিশেষ কোনো কারণ ছিল, তাই তখন তানারা এখানে এসে আমাদের এই পশ্চিম হারদা নামে একটি সংসদ, সেখানে ওনারা ছিলেন। কিন্তু পরে আবার প্রশাসনের তারা নিজেরা ভূমিকা পালন করে ওনাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে আবার ওনারা এখান থেকে চলে যান। থাকা খাওয়ার ব্যবস্থা বলুন, আমাদের তো তেমনভাবে প্রশাসনিক দিক থেকে তো আমাদেরকে কোনো গাইডলাইন ছিল না। তো মানবিক হিসাবে আমরা যতটুকু করতে পেরেছি, একটা মানুষের পাশের মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। তারা ভারতবর্ষে অনুপ্রবেশ করলো এবং বিশেষ করে বাংলায় যে তারা জায়গা পেল, আমার মনে হয় যে প্রশাসনিক মদত ছাড়া এটা কখনোই সম্ভব নয়। বিভিন্ন মুসলিম গোষ্ঠীর সঙ্গে সঙ্গে এখানে প্রশাসনিক সহায়তাও ছিল পরোক্ষভাবে, না হলে তারা কখনো এরকমভাবে জায়গা পেতে পারে না। প্রকাশ্যভাবে বাড়িঘর করে কি করে থাকে অনুপ্রবেশকারীরা। একইভাবে রোহিঙ্গাদের একটা রিহ্যাবিলিট করার চেষ্টা এখানে করেছে কোনো গোষ্ঠী, এই অবৈধ অনুপ্রবেশকারীদের, এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট যারা এখানে প্রশাসনে রয়েছেন তারাও সহযোগিতা করেছে। আমরা চলে এসেছি রোহিঙ্গা ল্যান্ডে, অর্থাৎ বারুইপুরের হারদহ গ্রামে। একটা সময় এই গ্রামেতেই 150 জন রোহিঙ্গা পরিবার নিয়ে বসবাস করত এবং তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরা ঘুরে দেখে নেব সেখানকার বর্তমান কি অবস্থা। এই যে গ্রাম, হারদহ গ্রাম, এখানে একাধিক টিনের টেন্ট তৈরি করে দেওয়া হয়েছিল এবং সেই টেন্টেই পরিবার নিয়ে এখানে বাস করতেন রোহিঙ্গারা। প্রায় 150 পরিবার শুধু এখানেই যেমন থাকতো, পাশাপাশি আশেপাশের সমস্ত এলাকাগুলোতে প্রায় সংখ্যাটা ছিল 327 জন। প্রত্যেকটা রোহিঙ্গারা তারা বসবাস করতেন। ঠিক এই যে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই যে একটি দেখা যাচ্ছে যে মাথায় রয়েছে অ্যাসবেস্টসের ছাউনি আর গোটা বাড়িটি তৈরি করা হয়েছে টিন দিয়ে। এই রকমই ঘর
তখন এখানে চারিদিকে ছিল এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্তান সন্ততি নিয়ে এখানে বাস করতেন। 2017 সাল থেকেই এখানে রোহিঙ্গাদের এটাই ছিল ঠিকানা, অর্থাৎ রোহিঙ্গা ল্যান্ড হিসেবে কিন্তু এই এলাকাটাই চিহ্নিত এবং বর্তমানে কিন্তু সেখানে আর কোনো রোহিঙ্গা এখানে নেই। বারুইপুরের রোহিঙ্গা ল্যান্ড অর্থাৎ হাড়দহ গ্রাম থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।